হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে অনেক দিন পরে দি বিগিনিং আফটার দি এন্ড এর আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এবার থেকে আমি প্রতি রবিবার একটা করে কমপক্ষে ভিডিও আনার চেষ্টা করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আগের পর্বে শেষে আমরা দেখেছিলাম থেসিয়ার দাদা আর্থারকে ফাইটের জন্য বলে, এবং এই পর্বে আমরা দেখতে পাই সে আর্থারের দিকে একটি কাঠের সোয়ার্ড দেয় এবং নিজেও ফাইটের জন্য রেডি হয়ে যায়। আর্থার তখন সোয়ার্ড ধরে নেয় এবং সঙ্গে সঙ্গে ভেরিয়নের উপরে অ্যাটাক করে দেয়। বাট ভেরিয়ন অনেক ফাস্ট সেখান থেকে আর্থারের অন্য পাশে চলে আসে এবং আর্থারের ঘাড়ে অ্যাটাক করতে যায়। বাট আর্থার সেটা সেন্স করে এবং তার সোয়ার্ড দিয়ে সেই অ্যাটাকটাকে ব্লক করে এবং বুঝতে পারে ভেরিয়ন আসলেই অনেক স্ট্রং। ভেরিয়ন তখন তার অন্য হাত দিয়ে আর্থারের উপরে অ্যাটাক করতে যায়। বাট আর্থার তখন তার স্মল বডি এর বেনিফিট নেয় এবং অ্যাটাকটা ডজ করতে সক্ষম হয়। বাট ভেরিয়ন তখন তার এলবো দিয়ে আর্থারের উপরে অ্যাটাক করে, যেটার ফলে আর্থার অনেকটা দূরে চলে যায়। আর্থার তখন আবারও তার সোয়ার্ড নেয় এবং তাতে মানা ম্যানিফেস্টেট করে অনেক স্পিডের সঙ্গে ভেরিয়নের উপরে অ্যাটাক করে। বাট কোনো অ্যাটাকই সে ল্যান্ড করতে পারে না। আর্থার তখন ফিল করতে পারে যে সে হয়তো বা ভেরিয়নের সঙ্গে কিপ আপ করতে পারবে না। আর তখনই হঠাৎ ভেরিয়ন আর্থারের পেছনে চলে আসে। আর্থার তখন তার সোয়ার্ড দিয়ে পেছনের দিকে অ্যাটাক করে, আর এই অ্যাটাক ডজ করে ভেরিয়ন ইমিডিয়েটলি আর্থারের উপরে কাউন্টার অ্যাটাক করে। বাট আর্থার একটা জাম্প করে বাতাসে ফ্লিপ করতে করতেই তার সোয়ার্ডটা ধরে নেয় এবং ভেরিয়নের হেডে একটা স্টেপ করতে সামর্থ্য হয়। বাট আর্থারও এটার জন্য অনেকটা দূরে গিয়ে পড়ে। থিসিয়া তখন দৌড়ে আর্থারের কাছে যায় সে ঠিক আছে কিনা এটা দেখার জন্য। ভেরিয়ন তখন আঘাতের স্থানে হাত দিয়ে বলে, অ্যারোগেন্ট হওয়ার জন্য মনে হয় আমি এটা ডিজার্ভ করতাম, কিন্তু ভাবতে গেলে তুমি আসলেই আমার উপরে হেড ল্যান্ড করতে পারছো। বাট এটা শুনে থিসিয়ার মুখ ফুলিয়ে নেয়। ভেরিয়ান তখন আর্থারকে রাউন্ড 2 স্টার্ট করার কথা বলে, বাট থিসিয়া ভেরিয়নকে চিমটি দিয়ে বলে, তুমি অলরেডি আর্টকে অনেক বুলি করে ফেলেছো, তার সঙ্গে অবশ্যই তোমার ইজি থাকা উচিত ছিল। আর্থার তখন হাসতে হাসতে বলে, আই অ্যাম হনর্ড দি এস্টিমেটেড এল্ডার ভেরিয়ন। ভেরিয়ন তখন সিরিয়াস হয়ে বলে, অনার্ড তাই না? আর্থার তখন মনে মনে বলে, এমন হঠাৎ মুড চেঞ্জ হওয়ার কারণ কি? ভেরিয়ান তখন আর্থারকে বলে, যদি এমনই হয় তাহলে আমার ডিসেপল হয়ে যাও। চেসিয়া এটা শুনে কনফিউজ যে এখানে কি হচ্ছে। ভেরিয়ান তখন আর্থারকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি রাজি আছো? বাট আর্থার অন্যরকম মুখ বানিয়ে বলে, ভেরিয়ান তুমি কি সিরিয়াস? ভেরিয়ান বলে, আমি কেন সিরিয়াস হব না? আর্থার তখন কারণ হিসেবে বলে, আমি একজন হিউম্যান, আর এই কিংডমে কি আদৌ হিউম্যান স্টে করা অ্যালাউড? ভেরিয়ান জানায় সে ভেরিয়নের আন্ডারে থাকা অবস্থায় তাকে এখান থেকে বের করে দেওয়ার সাহস কারণ নাই। এরপর সে আর্থারকে বলে, আই নো তুমি রিয়েলাইজ করতে পারছো যে তুমি অন্য কিডসদের থেকে অলরেডি বেটার, এমনকি কিছু অ্যাডাল্টদের থেকেও। জাস্ট এটা জেনে রাখো, আমি তোমাকে এমন কিছু শেখাতে পারবো যা সাপিনের মোস্ট ক্যাপেবল ম্যাক্সরাও করতে পারবে না। বাট আর্থার তখনও রাজি হয় না, কারণ তার কাছে তার পরিবারের কাছে ফেরত যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। বিকজ তার পরিবার, তার প্যারেন্টস এখনো পর্যন্ত এটাও জানে না যে সে বেঁচে আছে নাকি মরে গেছে। ভেরিয়ান তখন বলে, কোনোভাবে যদি আমি তাদের সঙ্গে তোমার যোগাযোগ করিয়ে দেই এবং কথা বলার সুযোগ করিয়ে দেই, যার মাধ্যমে তুমি তাদেরকে জানাতে পারবে যে তুমি ঠিক আছো, তাহলে কি এনাফ হবে? এরপর সে আর্থারকে জিজ্ঞাসা করে, তোমার মাথাকোর যেখানে আছে সেখানে পেন হচ্ছে তাই না? এই পেনটা এখন ফ্রিকোয়েন্টলি বেশি হচ্ছে তাই তো? যা শুনে আর্থার অনেক বেশি শকড হয়ে যায় যে ভেরিয়নের এগুলো কিভাবে জানলো। বাট ভেরিয়ন তখন বলে, আমি কিভাবে জানলাম সেটা জানার থেকে তোমার এই পেনটা হওয়ার কারণ জানা উচিত, না জানলে পরে সমস্যা হবে। আচ্ছা তুমি কি জানো বিস্ট উইল কি? আর্থারের তখন সিলভিয়ার কথা মনে পড়ে যায়। ভেরিয়ন তখন আর্থারকে বলে, আমি শিওর তুমি ইতিমধ্যেই কিছু মানা বিস্টকে দেখেছো। এরপর আমরা জানতে পারি বিস্ট উইল ক্লাস ই থেকে স্টার্ট হয়ে এসএস ক্লাস পর্যন্ত হতে পারে। ভেরিয়নের থেকে আমরা আরও জানতে পারি একজন এ র্যাঙ্কের উপরের র্যাঙ্কের বিস্টরা তাদের বন্ডের সঙ্গে নিজেদের পাওয়ার পাস করতে সক্ষম। অর্থাৎ তখন ভেরিয়নকে জিজ্ঞাসা করে, তুমি এগুলো সম্পর্কে কিভাবে জানো? তুমিও কি একজন বিস্ট উইলার? ভেরিয়ন তখন বলে, হ্যাঁ আমি সে যাকে বিস্ট ট্রেমার বলে ডাকা হয়, একটা টাইটেল যেটা তুমিও তোমার মধ্যে থাকা মনস্টারকে ফুললি কনকিউয়ার্ড করতে পারলে পেতে পারো। আমি জানি তোমার পরিবারের কাছে ফিরে যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, বাট এখনই এটা করাটা অনেক ঝুঁকির হবে। বিস্ট উইল থেকে পাওয়া পাওয়ার এতটাই পাওয়ারফুল যে সেটা তোমার এই ইম্যাচিউর বডি হ্যান্ডেল করতে পারবে না। তুমি যদি এটা খুব শীঘ্রই কন্ট্রোল না করো তাহলে বিস্ট উইল থেকে অবটেন্ড হওয়া
পাওয়ার তোমার বডিকে ভেতর থেকেই ডিস্ট্রয় করে দিবে। সিন শিফট হয় এবং আমরা আর্থারকে ঘুমাতে দেখতে পাই, যেখানে সে হঠাৎই তার বডির উপরে হেভি কিছু ফিল করতে পারছিল। আর্থার তখন ভাবে এটা হয়তো তার পাস্ট লাইফের বোঝা, যেটা তাকে এখনো পর্যন্ত ঘুমের মধ্যে তারা করে বেড়াচ্ছে। বাট তখন আমরা দেখতে পাই এটা আসলে থেসিয়া, যে তাকে জাগানোর চেষ্টা করছে। আর্থার তখন ঘুমের মধ্যে বলে, এখন না, আর মাত্র 5 মিনিট শ্যাডো মনস্টার। থেসিয়া তখন অনেক রেগে বলে, তুই কাকে মনস্টার বললি? সিন শিফট হয়, আর্থার রেডি হতে থাকে। তখন থেসিয়া আর্থারকে জিজ্ঞাসা করে, হেই হেই, এটা কি সত্যি যে তুমি এখানে থাকতে চলেছো? দাদা সকালে আমাকে বললো এটা। আর্থার তখন উত্তরে বলে, মেবি আমরা জানতে পারবো ভেরিয়নের সঙ্গে এই ট্রিপটা শেষ হলে। প্রিন্সেস থেসিয়া তখন রেগে আর্থারকে চিমটি কেটে দেয় এবং চিল্লিয়ে বলে, প্রিন্সেস না, থেস, থেস, তুমি যদি আরেকবার প্রিন্সেস বলেছো তাহলে তোমার খবর আছে। আর্থার তখন বলে, ওকে ওকে, এখন তুমি রুম থেকে যাও, আমি গোসল করে রেডি হব, নাকি তুমি এখানে থেকে দেখতে চাও? থেসিয়া তখন ওখান থেকে চলে যায়। সিন শিফট হয় এবং আমরা আর্থারকে দেখতে পাই, যে রেডি হয়ে নিচে নামছিল। তখন সে শুনতে পাই কিং ভেরিয়নকে বলছে, এই কিংডমে হিউম্যান চাইল্ড থাকাটা ভালো হবে না। আর কুইনও কিং এর কথায় সম্মতি জানায়। থেসিয়াকে বাঁচানোর জন্য তারা আর্থারের কাছে কৃতজ্ঞ। বাট একটা হিউম্যানকে এই কিংডমে থাকতে দেওয়াটা আসলে ট্রেডিশনের এগেনস্টে হয়ে যাওয়া হবে। বাট ভেরিয়ন ডিরেক্টলি জানিয়ে যায় তার যা বলার সে বলে ফেলেছে, সে আর কিছু শুনতে চায় না। এরপর সে থেসিয়ার দিকে তাকিয়ে বলে, তোমার মেয়েও আমার ডিসিশনের সঙ্গে একমত। কিং তখন কিছু বলতে চাই, বাট ভেরিয়ন ডিরেক্টলি তখন এটাকে এখানেই থামাতে বলে, সে নিজে ডিরেক্ট আর্থারের গার্ডিয়ান্সে থাকবে, আর এটা যেন কিংডমের সবাইকে জানিয়ে দেওয়া হয়। আর্থার তখন নিচে নেমে আসে আর মনে মনে বলে, মনে হচ্ছে ভেরিয়নকে ট্রাস্ট করার মতোই। বাট আর্থার যখন গাড়ির কাছে আসে তখনই ভেরিয়ন আর্থারকে বকা দেয়, কারণ তারা অলরেডি লেট হয়ে গিয়েছে। এরপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ভেরিয়ন এবং আর্থারের কথার মাধ্যমে আমরা জানতে পারি থেসিয়া সবসময় লোনলি ফিল করতো, কারণ সবাই তার সঙ্গে স্বার্থের জন্য ফ্রেন্ডশিপ করতো, বিকজ সে একজন প্রিন্সেস। বাট ওর কোনো রিয়েল ফ্রেন্ড ছিল না, আর এই জন্যই এক প্রকার ভাবে বিল্ডিং এবং দেয়ালের মধ্যেই সে নিজেকে রেখে দিয়েছিল এতদিন। বাট আর্থার থেসিয়া লাইফে আসার পর থেকে থেসিয়া অনেক খুশি থাকে এবং মন খুলে হাসে, আর এই জন্য ভেরিয়ন আর্থারকে থ্যাঙ্কস জানায়। এরপর আমরা দেখতে পাই তাদের গাড়িটি থেমে যায় আর থেসিয়ার ঘুমও ভেঙে যায়। তারা আসলে গন্তব্যে পৌঁছে গিয়েছিল। এরপর তারা ওখানে থাকা একটি বাড়ির দিকে যায়, আর তারা মনে মনে বলতে থাকে, কে সেই মিস্টিরিয়াস ফ্রেন্ড যার জন্য ফর্মার কিং এমন রুরাল এরিয়াতে চলে আসলো? আর তখনই ভেরিয়ন ওই বাড়ির দরজায় লাথি মারতে মারতে বলে, আমরা চলে আসছি বুড়ি ডাইনি, দরজা খোল। আর তখনই একজন বৃদ্ধ মহিলা দরজা খুলে দেয় এবং বলে, আমার কান এখনো ঠিক মতো কাজ করতেছে গাউচ। ভেরিয়নের থেকে তখন আমরা জানতে পারি এটাই আসলে সেই ভেরিয়নের ওল্ড ফ্রেন্ড। তার নাম রাইনার ডার্কেসন। সে অনেক স্পেশাল একজন ডেভিয়েন্ট এবং সে আর্থারকে হেল্পও করতে পারবে। আর্থার তখন তাকে সম্মান জানায়। রাইনা তখন ওদেরকে ভেতরে আসতে বলে। ভেতরে আসার পর আর্থার মনে মনে বলে, সেও একজন ডেভিয়েন্ট, ঠিক আমার মায়ের মতো, যেটা 4 বেসিক এলিমেন্টসের মধ্যেই পড়ে না। সে আমাকে কিভাবে হেল্প করতে পারবে? এরপর সে রাইনাকে জিজ্ঞাসা করে, সে কি সত্যিই তার ম্যাজিক পাওয়ার দিয়ে আর্থারের প্যারেন্টসদের সঙ্গে তাকে কথা বলিয়ে দিতে পারবে কিনা। রাইনা বলে, শোনো, আমাকে বলা হয় ডিভাইনার। এমন নেচারের ম্যাজিক ম্যাগ টু ম্যাগের উপরে ভ্যারি করে, বাট আমি যথেষ্ট ক্যাপাবল। মানে আমি যদি কারোর বিষয়ে জানতে চাই তাহলে সে খুব কমই আমার থেকে লুকাতে পারে। এক্সাম্পল হিসেবে আমি জানি তুমি খুব স্পেশাল, অনেক বেশি স্পেশাল। ইনফ্যাক্ট তোমার লাইফের এমন কিছু পার্ট আছে যা আমি নিজেও দেখতে পারতেছি না, বাট এই আইসগুলো তোমার পাস্ট এবং ফিউচারের কিছু পিসেস দেখে ফেলেছে। আর তা তখন কিছুটা অবাক হয়ে যায়। রায়না আবারও বলে, বাট তুমি এখানে আমার ক্লেরিভয়েন্ট অ্যাবিলিটির জন্য আসো নাই, তুমি এখানে তোমার প্যারেন্টসদের দেখতে এবং তাদেরকে জানাতে এসেছো যে তুমি এখনো বেঁচে আছো, তাই তো? আর্থার উত্তরে বলে, হ্যাঁ। রাইনা তখন আর্থারের সামনে একটা পাত্রে পানি দেয় এবং আর্থারকে সেটার মধ্যে দেখতে বলে। তারপর সে ম্যাজিক ইউজ করতে করতে আর্থারকে বলে তার প্যারেন্টসদের ক্লিয়ার এবং ডিটেলস মুখ মনে করতে। একবার সে এই পানিতে তার প্যারেন্টসদের দেখতে পেলে সে তাদের সঙ্গে কথাও বলতে পারবে। আর্থার তখন সম্পূর্ণ ফোকাসে তার মা বাবাকে মনে করতে থাকে। এরপর সে আস্তে করে তার একটি চোখ খোলে এবং
অনেক বেশি অবাক হয়ে যায়। সিন শিফট হয় এবং আমরা কিছুক্ষণ আগের দৃশ্য দেখতে পাই যেখানে আর্থারের মা রান্না শেষ করে তার বাবাকে খেতে দেয়। খাবার অনেক সুস্বাদু হওয়ায় আর্থারের বাবা খাবারের প্রশংসা করতে থাকে। ওরা এখানে আসার পরে আর্থারের মা প্রথমবার এই খাবারটা রান্না করলো, বাট হঠাৎ করেই আর্থারের মার মন খারাপ হয়ে যায়, কারণ এই খাবারটা আর্থারের বাবার সঙ্গে সঙ্গে আর্থারেরও অনেক পছন্দের ছিল। আর্থারের বাবা জিনিসটা খেয়াল করে তার মাকে জিজ্ঞাসা করলে তার মা বিষয়টা লুকায়, বাট স্টিল তার মন খারাপ ছিল। আর তখনই তারা আওয়াজ শুনতে পায়, হাই মম, হাই ড্যাড, ইটস মি, ইয়োর সন আর্থার। যা শুনে আর্থারের বাবার হাত থেকে চামচটা পড়ে যায়। আর্থার এখন যা বলবে আমি সেগুলো বলবো, আর আর্থার লাইফ থেকে যাওয়ার পরে আর্থারের প্যারেন্টসরা, মা বাবারা কিভাবে কি করছে তোমরা এগুলো এখন দেখবে, তো কনফিউজড হয়েও না দুইটা নিয়ে। আর্থার বলে, তোমরা মনে হয় আমার ভয়েস শুনে অনেক বেশি অবাক হয়ে গিয়েছো তাই না? আমি এগুলো পরে তোমাদেরকে এক্সপ্লেন করব। এখনকার জন্য আমি তোমাদেরকে জানাতে চাই আমি এখনো বেঁচে আছি এবং ভালো আছি। পাহাড় থেকে পড়ার পরে আমি সার্ভাইভ করতে পেরেছি। আর একটা সিক্রেট, আমি বর্তমানে কিংডম অফ এলিনিয়র্সে এলফদের সঙ্গে আছি। আমি জানি এটা কঠিন ছিল, এটা আমার জন্যও কঠিন ছিল, বাট তোমাদেরকে ঠিকঠাক দেখে আমার অনেক ভালো লাগছে। আমি আশা করি যা হয়েছে সেটার জন্য তোমরা কেউ কাউকে দোষ দিবে না। আমি তখন যেটা করেছি সেটার জন্য আমি গর্ব করি, এবং আমি যদি আবারও অতীতে যেতে পারতাম তাহলে আমি আবারও একই কাজ করতাম। এমনকি আমি মারা গেলেও আমি যদি এখন তোমাদের কাছে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো, কিন্তু এখন সেটা অনেক হার্ড। আমার এই ধরনের অসুখ আছে যার জন্য আমার একটু প্রশিক্ষণ নিতে হবে। আমি কোনো ডেঞ্জারের মধ্যে নাই, বাট ফিরে আসার আগে আমাকে কিছু প্রশিক্ষণ নিতে হবে। আমি জানি না আবার পরে তোমাদের সঙ্গে এভাবে কথা কবে বলতে পারবো। এখানে একজন ম্যাগ আছে যে তোমার মতোই একজন ডেভিয়েন্ট মা, তার পাওয়ারের মাধ্যমেই তোমরা আমার ভয়েস শুনতে পারছো। ড্যাড, আমি এখনো ম্যাজিক প্র্যাকটিস করছি। পরবর্তী সময় আমাদের দেখা হওয়ার পরে ফাইটে তুমি হেরে গেলে কিন্তু সারপ্রাইজড হইও না। সে পর্যন্ত মা এবং বেবির খেয়াল রেখো। আর এগুলো শুনে আর্থারের মা বাবা আবেগে আপ্লুত হয়ে পড়ে। আর্থার তখন বলে, মম, ড্যাড, আই লাভ ইউ বোথ। আমি ফিরে আসা পর্যন্ত নিজেদের খেয়াল রেখো। আর্থার তখন তার সামনে থাকা পানিতে দেখতে পায় তার মা বাবা খুশিতে কান্না করছিল, আর এটা দেখে আর্থারও কান্না করে দেয়। এরপর সে ভেরিয়নের দিকে তাকায় এবং অনেক সিরিয়াস হয়ে বলে, আই অ্যাম রেডি। আর এখানে এই ভিডিওটি শেষ করে দিতে হচ্ছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতিনিয়ত আবারও দি বিগিনিং আফটার দি এন্ড আনতে চলেছি। আমি চেষ্টা করব সপ্তাহে 2টা করে কমপক্ষে ভিডিও আনার জন্য, মানে শুধুমাত্র বিগিনিং আফটার দি এন্ডের 2টা করে ভিডিও আনার জন্য। আর সোলো লেভেলিং চলতেছে, সোলো লেভেলিং এর সিঙ্গেল করে ভিডিও দিব, কিংবা ওটাও আমি চেষ্টা করবো যে 2টা করে ভিডিও দেওয়ার। আর সোলো লেভেলিং ড্রাগন রক এখনো পর্যন্ত আসে নাই, তো যখন চলে আসবে তখন আমি ওইটারও একটা করে ভিডিও দেবো। আর আমি নতুন অন্য কোনো একটা সিরিজও শুরু করার একটা প্ল্যান করতেছি, তো আশা করি আপনারা এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।